বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন, আমার এইটা কিনা দেন ওইটা দেন। বিশ্বনবীর কয় টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নাই, এটা দেন এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন, আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন না কেন? কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া হাদিয়া। নবী কয় আমি হাইতাম না। ও মিয়া, কে হাদিয়া দিবে কটুক দিবে, এটা কি ইমাম সাহেবের কাজ? ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে, কি গিফট দিবে, এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার। বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়, তোমাদের ঘরে পাঠায় না, আমার বলার কোনো সুযোগ? বিবিরা কয় না আপনারে বলতেই হবে। নবী কয় আমি পারবো না। বিবিরা কয় পারবেন পারবেন। ইন দ্য মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই, সব উদাও ভ্যানিশ হয়ে গেছে। ওমর সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত। আমাদের বাচ্চাদেরকে, আমার মেয়ে একটা মাত্র মেয়ে, খাইতে চায় না, শুধু আমার মেয়ে না, অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা। ওরা আম্মু এদিক দিয়ে খাওয়ায়, আবার দৌড় দেয়, আবার আমি খাওয়াই, আবার কান্নাকাটি করে, বলে গল্প শোনাও, তাইলে খাবো। এখন গল্প শোনাইলেও খায় না। বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম, এত জ্বালাতন করে, খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে, বাঘ, সিংহ আসবে, সিংহ মামা আসবে, ঘুমাও, এগুলো আমরা বলি না? বড় দোষী তো তার কি বলেন, বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলোই তো বলে। বাঘ আসবে, বিড়াল আসবে। মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা, মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো, না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে, ওমর। আল্লাহু আকবার! কি শাসক ছিলেন সাইয়েদনা ওমর! সবাই সমান, ওনার বিধান, ওনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে। হাদিসটা দাঈফ, তবে শিক্ষা আছে আমাদের জন্য। 80টা বেত মেরেছে। এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আর এক রাতে পাওয়া যায় পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শারিবতা খামরান, কিরে মদ খাইছস? না বাবা, শারিবতু নাবিজ, আমি নাবিজ খেয়েছি। নাবিজ খাওয়া যায়। নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত ফুরমা ছেড়ে দেয়। 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা। এটাকে বলে নাবিজ। কিন্তু সকালেই খেতে হবে। ওইটারে যদি 3 দিন জমায়ে রাখেন, 4 দিন জমায়ে রাখেন, ওইটাও গাঞ্জা হয়ে যাবে, ওইটাও তারি হয়ে যায়, মদ হয়ে যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন কি খাইছস? কয় মদ খাই নাই। নাবিজ খাইছস? এদিকে আয়। ইফতাহ ফামাক, মুখ খোল। করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে, মদের গন্ধ, কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছে। ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়। নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তাদা বলে, উস্তাদাতু মসজিদে নববী, মসজিদে নববীর পিলারে বেঁধেছেন। যেহেতু উনি খলিফা, মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ, সুন্নতের পর বসে যাবেন, আমাদের একটা হদ আছে। আল্লাহর দেয়া যে বিধান, বিচার, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। আমাদের হুদুদ আছে, মানে গুরুদণ্ড আছে। বসবেন। হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল দেখে আবু শামা পিলারে বাঁধা। সবাই তো আশ্চর্য, কি আজীব তামাশা, প্রেসিডেন্টের পোলা বাঁধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার মানুষ তাকিয়ে আছে। কানাঘুষা শুরু হয়ে যায়। সবাই বলে কি হয়েছে? ওমর কয় আমার টানাটানি করা যাবে না, এই যে থামেন, এখন টানলে কি হবে আমি জানি, খুব বিশৃঙ্খলা হবে। দাঁড়াই শুনলে ডবল সওয়াব। আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকে। কথা শুনতেছেন তো? মনোযোগ আছে? লোকদের মধ্যে কানাঘুষা। প্রেসিডেন্টের ছেলে, কেউ কয় ওমর মনে হয় মারবে না, যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি দিয়ে ছেড়ে দিয়ে। কেউ বলে না, ওমর তো এত সহজ মানুষ না, মদের বিচার তো 80টা বেত, মনে হয় 40টা মারবে। কেউ কয় না 80টাই মারবে। ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন, বললেন ইবদা বিসমিল্লাহ, নে চাবুক শুরু কর। বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি।
জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন। ওমর বললেন ইবদা বিসমিল্লাহ, শুরু কর। জল্লাদ মারতে শুরু করেছে। ওয়াহিদ ইতনাইন তালাতা, তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন। ধমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? আসলে জল্লাদ কিন্তু আসতে পারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে আইন্দাকা তালাতা আইন্দে ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে একটা। চাবুক আমার হাতে দে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। ওমরে ফারুক 2 নাম্বার শুরু করলেন। 2 3 এক একটা চাবুক মারে, ছুপ ছুপ করে চামড়া ছিলে, রক্তগুলো মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি? ওমরের হাতের মাইর। ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা, ও আব্বা, আর মদ খাবো না, ছেড়ে দেন, আর খাবো না। মদ তো আমি খাই নাই, আমি খেয়েছি না বিষ, 3-4 দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার। আব্বা এবারের জন্য ছেড়ে দেন, আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন। এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে ডেকে বলে, ওমর, আমার কলিজার টুকরা ছেলেটারে মারিস না। 30টা বাড়ি মারা হয়েছে, আর বাকি 50টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করবো রে ওমর। সাইয়েদনা ওমর বলে, আরে নিয়ে যাও। আবু শাহামার মা উট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না, 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না। আবু শাহামার মা কাঁদতে লাগলো। ওমরের মনে দয়া মায়া হয় না। 40টা বাড়ি মারার পরে ছেলে বেহুশ, 50টা মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ। সবাই নিস্তব্ধ নীরবতা, পিন ড্রপ সাইলেন্স, পিনপতন নীরবতা। রাগে তখনও গড়গড় করছে ওমা। সাইয়েদনা ওমর বলেন, গোসল দে, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন। 52, 53, 60টা, 70টা, 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার ছেলে হওয়ার কারণে, প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই, একটা চাবুকের বাড়িও কম দেই নাই। কিয়ামতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। ওই ওমরের শাসন যদি দেশে থাকতো, দেশটারে মদিনা বানাইতো কে? এখন রিকশাওয়ালার পোলার জন্য এক নিয়ম, প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম, কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম, প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম। জোরে বলেন ঠিক কিনা? সবার জন্য যদি এক নিয়ম হতো, চুরি করলে যদি হাত কাটা হতো, জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত, বাংলার জমিনে আর কোনো চোর আর জিনাখোর পাওয়া যেত না। চুরি করলে হাত কাটো কার আইন? তবে এটা কলা চোর, মুরগি চোর, ডাব চোর, আম চোর না। যেই চোরগুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের 1000 কোটি টাকা মেরে দেয়, ওই চোরদের হাত আগে কাটতে হবে। যেরকম ঠিক কিনা? এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফেলায়, হলমার্ক খাইয়া ফেলায়, দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায়, ওই চোরগুলার হাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিলেন ওমর। আবু বকর ছিলেন নরম, ওমরের মেজাজকে গরম বানাইছে কে? এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে, আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই? ওই রকম একটা ওমরের দরকার, আমাদের বেশি চাই না। জোরে বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়েন। একটা ওমর লাগবে, চিল্লায় বলেন কয়টা? ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ, ঠিক কি না? একটা ওমরে যথেষ্ট। আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো, আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই, ওদিক থেকে গোতা মারলে আমরা এদিকে যাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই, ঠিক কিনা? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল বাহাদির অপেক্ষায়। এই ওমরে ফারুক আমাদের মডেল, ঠিক কিনা? 3rd ইন পজিশন, এই পুরা উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3।
এক নম্বর পজিশন বিশ্বনবীর, কার? 2 নম্বর পজিশন কার? আবু বকর। 3 নম্বর পজিশন কার? ওমরে ফারুকের। বিশ্বনবী বলতেন লা নবিয়্যা বা'দি, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূলও নাই। আমার নবীর পরে আর কোনো নবী আছে? আমার নবীর পরে আর কোনো রাসূল আছে? এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে, এরা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই। চিল্লা বলেন ঠিক কিনা? এরা যদি মুসলমান হতে চায়, আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্বনবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে, তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব। চিল্লা বলেন ঠিক কিনা? তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে। নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নো আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না। আপনারা কোন ধর্মের এটা জানায় দেন। আপনারা বিশ্বনবীরও শেষ নবী মানবেন না, আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন। সাধারণ মুসলমানরা এটা এই তোকাবাজি মানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রাসূলের পরে কোনো রাসূল নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা একটা ওমর চাই। কয়টা? বেশি লাগবে? নেতার মতো নেতা কয়টা লাগে? জোরে বলেন কয়টা? এনাফ, দ্যাটস ইনাফ। ওমর ফারুক, আওয়ার সুপার হিরো। ওনার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাহারার সম্পর্ক ছিল। ওমর ফারুক যে বিশ্বনবীর শ্বশুর, এটা অনেকে জানেই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন। এটা আজকে নতুন শুনছেন। কে কে হাত তোলেন? দেখছেন হুজুর? সঠিক বলছি না আমি? অনেকে আমরা জানি না। মাশাআল্লাহ, জানতে লজ্জা নাই, শিখতে লজ্জা নাই। লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায়, ঠিক কিনা? আমরা শিখতে রাজি আছি। যে কথা বলে আমরা তার ছাত্র। আমার আগে হুজুর কথা বলতেছিলেন, আমরা ছিলাম ছাত্র। এখন আমি কথা বলতেছি, এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র, ঠিক কিনা? যিনি বলেন তিনি শিক্ষক, বাকিরা আমরা ছাত্র, ঠিক কিনা? 4 খলিফার 2 খলিফা, ইসলামের 4 খলিফার 2 খলিফা বিশ্বনবীর মেয়ের জামাই, আর বাকি 2 খলিফা বিশ্বনবীর শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উসমান যুন নূরাইন বিশ্বনবীর মেয়ের জামাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। একজন মারা যাওয়ার পরে আরেকজন। বিশ্বনবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিতা। সুবহানাল্লাহ পড়বেন না? 2 জন ছিল মেয়ের জামাই, আর 2 জন ছিল শ্বশুর। সাইয়েদনা আবু বকর শ্বশুর, বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা ওমর ফারুক। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। জান্নাতের পজিশন না, সাইয়্যিদু কুহুলিল জান্নাহ। জান্নাতে যত নারীরা যাবে, নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফরিদপুরের যত ইয়াং স্টাররা, তোমরা যারা জান্নাতে যাবে, তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন, আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয়। ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন, আবার দিনদারিও দিয়েছেন। আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন, কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান, যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে, হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকওয়া, সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে, ঠিক কিনা? যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে তাকওয়া আছে, তার কেউ থামায় রাখতে পারে? ওমর ফারুককে এই 2 নেয়ামত দিয়ে ধন্য করেছে কে? সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে, আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম। খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে। আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমর ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ মাযা আওয়ালতা বিহি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন, আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন আওয়ালতু বিহি আল ইলম, আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি, কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবেন। ওমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই, সাইয়েদনা উসমানের মুখে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই। স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নেয়ামতে সাইয়েদনা ওমরে ফারুককে ধন্য করেছেন। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো, আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা টাকনো পর্যন্ত। ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো, আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা, ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন, ফামাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন, আমরা কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আদ-দীন, আমি এই হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম, যার জামা যত লম্বা তার দিনদারি তত বেশি। সুবহানাল্লাহ, আসতে পড়েন। স্বপ্নে দেখলেন কোন সাহাবীর জুব্বা নাভি, কোন সাহাবীর হাঁটু, কারোটা টাকনু, কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা, তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, এটা দ্বারা আমি দিন, আমি তাকওয়া, দিনদারি, তাকওয়া এটার ব্যাখ্যা করেছি। তার মানে ওমরে ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। যুবক ভাইরা, যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে, তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে? কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক। মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম? কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে, এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া। কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম, নামটা কেমন লাগে? ভাল লাগে? অনেকে আমারে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযায়ফা। যাদের হবে ছেলে, এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে, খালি হুযায়ফা চলবে। কি চলবে? ভাল লাগে? নামটা ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই হাই। ওমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই, তুমি ছাড়া। আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো। আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা, নামটা একটু বলো। যদি থাকে আমি ভালো হয়ে যাব। আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন আপনি? আপনি বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার। আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়। আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে? ওমর সুবহানাল্লাহ পড়ে। কি বিনয়ী, কি তাকওয়া। হুযায়ফাকে যে ধরতেন, হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা।
ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো, আমাদের সবাই বলেন আমাদের। উনি কত বড় সুপার হিরো শুনেন। উনি জুমার খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন? মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। ওনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন ইয়া আমিরাল মুমিনিন। খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই, আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই। এই কথা আপনি কারে বললেন, কারে উদ্দেশ্য করে বললেন? এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন। ওমরে ফারুক বললেন, আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়, সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়, কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে। তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। উপত্যকার দিকে যেও না, ইলাল জাবাল, ইলা সারিয়াতিল জাবাল, পাহাড়ের দিকে ছোট। সাহাবারা অবাক, ঘটনা কি? উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে, এটা কি ইরানে যাবে নাকি? ও মিয়া, তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি, ইন্টারনেট ছিল নাকি, কিছু ছিল? খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল, এটা ইরানে যাবে, ইন্ডিয়ায় যাবে, ঢাকায় তো যাবে না, ফরিদপুর শহরেই তো বসবে না, ঠিক কিনা? কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল। কিছু মুনাফিক ছিল, এরা কয় না ঝামেলা আছে, এটা তো সম্ভব না, এক কাজ করি, এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা ধরব। এরা দিন গুনতে লাগলো, এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে। এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না, কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি, ফুল নিয়ে দাঁড়ায় আছে। সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে, এই সেনাপতি কোত্থেকে আসছে? কয় পারস্য জয় করে আসছি। কয় এমন এমন দিন, জুমার দিন দুপুরবেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠের কোনো কথাবার্তা শুনছো নাকি? সেনাপতি অবাক, কয় তোমরা জানলা কেমনে? শুনছি তো। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম, পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল। ডানে যাব না বায়ে যাব, সামনে যাব নাকি পেছনে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না। ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা, বাঁ দিকে ছিল পাহাড়ি পথ। আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো। আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ডান দিকে উপত্যকার পথে নয়, তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা। পাহাড়ের দিকে, ডানে না, দিস ইজ রং ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক। ওই দিন যদি ওমরে ফারুকের ওই গাইডলাইন, আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম, আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না, আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না। ওমরে ফারুকের ওই কমান্ড, ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে? দিস ইজ ওমরে ফারুক, দিস ইজ ওমরে ফারুক। বিশ্বনবী বলছেন, আমার মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান ইবলিস যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন, কে বলতেছে?
বিশ্বনবী। কার ব্যাপারে? কার ব্যাপারে? ওমরে ফারুকের ব্যাপারে। শয়তান যদি দেখে যে ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই, বাচ্চারা খেতে চায় না, এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায়? এই এলাকায় হয় নাকি? খেতে চায় না বাচ্চারা, এই চকলেট দেখায়া, এই মিনা কার্টুন দেখায়া, এইটা সেইটা এগুলো সেগুলো বলে, গল্প টল্প বলে ফুলায়া খাওয়ানো লাগে, তাই না? তারপরেও খায় না। আমারও ছোট মেয়ে আছে, খেতে চায় না, এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে। তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয়, ওই যে ভূত আসতেছে, ভূত, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, তাহলে যে ভূত ধরবে তোমারে। ওই যে বাঘ আসতেছে, বাঘ, তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কামড়াবে। বলি না আমরা? আপনারা কি বলেন? ভূত। আর কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক এক জায়গায় এক একটা আমরা বলি, ভূত আসবে, বাঘ খাবে, ভাল্লুক খাবে, তাড়াতাড়ি খাও। মদিনাতে যখন ওমরে ফারুক আমিরুল মুমিনিন, মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না, ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না, খাওয়া নিয়ে যন্ত্রণা করতো। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রিবেলায়, মদিনার মায়েরা বলতো, তাড়াতাড়ি খাও, আহুয়া ইয়াতি উমর, আহুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খা, নাইলে ওই যে ওমর আসতেছে, ওমর। দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু শয়তানি ভয় পেত না, মুনাফিকরাও ভয় পাইত, জমের মতো ভয়। শুধু তাই না, আমাদের আম্মাজান বিষ্ণু ইসলামের স্ত্রীরাও ওমর ফারুককে ভয় পেতেন। সুবহানাল্লাহ কবেন না? মাঝে মাঝে বিষ্ণু ইসলামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো, হতো না? আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয়? হয় না? হয় না? কার কার দেখি? ওরে আল্লাহ, অনেক আল্লাহর ওলি আছে তো জায়গায়, ঝগড়া হয় না? এ কি কথা কয়, ঝগড়া হয় না বলে? বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয়, আপনার ফ্যামিলিতে হয় না? মিষ্টি ঝগড়া। আর ও বিয়েই করে নাই, ঝগড়া তো হবেই। দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে, কখনো ঝগড়া, কখনো আনন্দ, একটু বৃষ্টি, একটু রোদ, একটু হাসি, একটু কান্না, ভালো লাগা, ভালোবাসা শেয়ার করে নেয়া, মিলেমিশে একাকার হয়ে যাও, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো। তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আছে, খবরদার দুইজন রেগে থাকবেন না, আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন, কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়। আমার প্রিয় ফরিদপুরবাসী, ভাবি রেগে গেলে আপনি রাইগেন না, ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন। আবার আপনি রেগে গেলে, আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন, আপনারা রেগে যায় না, একটু ঠান্ডা থাকবে। দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, তাই না? একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা, কারণ এই সামান্য ঝগড়া থেকে, ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত গড়ায়। আর শয়তান এখানে উস্কানি দেয়, কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয়, আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষ্ণু ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে। একবার ঝগড়া হলো, বিষ্ণু ইসলামের রাগ, আম্মাজান আয়েশাও রাগ। বিষ্ণু বললেন, আয়েশা, ঝগড়া করে আর কতক্ষণ থাকবো, আসো মিটমাট করি। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে, মিটমাট করবো। তো বিষ্ণু ইসলাম বললেন, মিটমাটের জন্য কারে ডাকবো? ওমর রে ডাকি। কয় না, ওমর রে না, ওমর গালিজ, ওমর তো অনেক রাগে, আমার ডর লাগে। কয় তাহলে তোমার আব্বারে ডাকি। কয় ডাকেন। কি খুশি, মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই? তাহলে তোমার আব্বারে ডাকি, ডাকেন। ডেকে নিয়ে আসা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আম্মাজান আয়েশা দাঁড়ালেন, বিশ্বনবীও দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, আয়েশা, তোমার আব্বা আসছে, এবার ঘটনা খুলে বলার পালা, তুমি বলবা নাকি আমি বলবো? আম্মাজান আয়েশা বললেন, আপনি বলেন, তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, যেটা ঘটছে ওইটাই বললেন, মিথ্যা কথা কইেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে আগুন, কি এই কথা তুমি কেমন করে বলো? বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে? রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড়। বানিয়ে বলতেছি না, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। বাবার হাতের থাপ্পড়কে আম্মাজান আয়েশা উল্টে বললেন। সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় করছেন, আবার মারার জন্য তেড়ে গেলেন। এবার বাঁচার জন্য আম্মাজান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন, বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন।
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন, পড়েন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন, ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখছো কেমনে বাঁচাইলাম? আপনি না থাকলে বর্তমানে ফেলতো আজকে, আমি বাঁচাইছি তোমারে, আমি আমার লগে ঝগড়া করো তুমি। লজ্জায় পড়ে আম্মা জান আয়েশা খিলখিল করে হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন। দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে অবাক, কিরে এতক্ষণ না ঝড় তুফান, এখন দেখি হাসি। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে। এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। ও নবী, যুদ্ধ লাগলে, দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন, এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমারে একটু ডাইকেন। আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। তবে আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমারে বঞ্চিত রাখেন না, আমার একটু ডাইকেন। সুবহানাল্লাহ পড়েন। এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে, বিশ্বনবী প্রথমে ওমর ফারুকের নাম বলেছিলেন। সাইয়েদনা আয়েশা বলেন, না আমি ডরাই, আইবাত, দিস ইজ কল্ড আইবাত ওমর। একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন, ও নবী আমাদেরকে এটা দেন, ওইটা দেন, ঘরে এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। বিশ্বনবীকে, আমার কাছে কিছু নাই, যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো, তাহলে যা, তা না হলে যা লাগবে কিনে দেবো, সাথে সাথে তালাকও দিয়ে দিব। কিছু দিতে পারবো না, আমার নাই তো, সামর্থ্য নাই। কিন্তু বিবিরাও ছাড়া না, এটা দেন, ওইটা দেন, না এটা দেন। বিশ্বনবী রহমতের নবী, বিবিদেরকে বুঝাতেও পারেন না, বিবিরা আবদার করতেছে, নবী এটা লাগবে, ওইটা লাগবে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন, কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম। বিশ্বনবী দরজার দিকে তাকালেন, তাকিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম, আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম। সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই, সব অন্দরমহলের ভিতরে দৌড়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? দিস ইজ আওয়ার সুপার হিরো ওমর। এরকম ওমর একটা লাগবে, চিল্লায় বলেন কয়টা? একটা ওমর গোটা বিশ্বকে সোজা করে দিবে, একটা ওমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে, মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে, গোটা বিশ্বটাকে সাম্য, মৈত্রী, ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে। সেই ওমরের অপেক্ষায় আমরা। নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন, কয়টা? 80টা বেত মেরেছে। এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে সহিহ বর্ণনা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা ছিলেন মিশরে, ওখানে নাবিজ খেয়েছিলেন। নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত, ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত। এটাতে সকালবেলা খেত, খুব সুস্বাদু, এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয়, রেখে দিলে আবার একটু সমস্যা হয়, এটা অনেকটা তারির মতো হয়ে যায়, মাতলামি চলে আসে। তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন, মদ খাননি, নাবিজ। কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে। সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 80 বেত মেরেছে মিশরে। কয় বেত? নিয়ম হচ্ছে সবার সামনে, কিন্তু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে। এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে, উনি বললেন না, মারতে হবে সবার সামনে, আলাদা মারলা কেন? ও মদিনায় ফিরে আসলে আমি আবার 80টা মারব। মদিনায় ফিরে আসার পরে সাইয়েদনা ওমরে ফারুক ওই আগের 80টারে আর ধরেন নাই, নিজ হাতে আবার 80টা বেত মেরেছেন। এই বেত মারার 1 মাস পরে এই আবু শাহমা ইন্তেকাল করেছে। অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে, কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে। কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ ওমর। নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই। এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ, নেতার ছেলে হইলে 10 খুন মাফ, এলাকার মরণের ছেলে হইলে 10 খুন মাফ। নো পার্সিয়ালিটি ইন ইসলাম। ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন, আপনি যেই হন না কেন, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবারা বললেন, নবী, মদিনার সবচেয়ে ভ্যারি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, আপনি হাত কাটেন না, কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও? বিষ্ণু বললেন, বড় কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো? এটা আল্লাহর আইন, পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই, কারণ আইনটা দিয়েছে কে? লাউ কানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা।
আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না। দিস ইজ ইসলাম। এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব। এরকম ওমরে ফারুক কয়টা লাগবে? আওয়াজ করে বলতে হবে, কয়টা লাগবে? একটা লাগবে। এই সাইয়েদনা ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন। সর্বপ্রথম ওনার পরামর্শে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন। আমরা এই যে কোরআন পড়ি 30 পারা, এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা, কত সুন্দর সন্নিবেশ করা হয়েছে, এখানে সাজানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম কোরআন ছিল নাকি? ছিল? ছিল। খেজুর পাতার মধ্যে, গাছের বাকলের মধ্যে, ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল। সাইয়েদনা আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো, 70 জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমরে ফারুক বললেন, ও আবু বকর, এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে। আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলেন। সাইয়েদনা আবু বকর বললেন, যেটা আমার নবী করে না, এটা আমি কেমনে করি? কিন্তু ওমরে ফারুক নাচরবান্দা বলে না, এটা করলে কোনো খারাপ হবে না, ভালোই হবে। মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে, আপনি করেন। সাইয়েদনা আবু বকর রাজি হয় না, ওমরে ফারুকও ছাড়ে না। ওমরে ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, সব শেষে সাইয়েদনা আবু বকর ওমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উনি বললেন, ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো, আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ইলহাম করলেন, আবু বকর করো, এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ ওমর। এই যে আমরা হিজরি সনের যে আমরা গণনা করি, এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইয়েদনা ওমরে ফারুক। সুবহানাল্লাহ। নাই আপনাদের মনোযোগ আসছে না গেছে? কই ঘুমায় গেলেন মনে হয়? তাকবীর দেন তো একজন আওয়াজ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন, এখনই শেষ করে দেব কিছু সময়ের মধ্যে। আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। ওঠা বসা করবেন না, ওঠা বসা করবেন না, বসেন। সাইয়েদনা ওমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করেছে। সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের ঈসাই সন আছে, আমাদের মুসলমানদের কোনো সন নাই। আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে, আমাদের যাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে। ওমর ফারুক বললেন, তাহলে কোন সালকে হিজরি, কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি? একজন বলল, আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে। ওমর ফারুক বললেন, না, আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন, কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয়। প্রেরণা নবীর কাজে, ঠিক কিনা? আরো কিছু সাহাবারা বলল, তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন। ওমর ফারুক বললেন, না, যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন, এটা আমাদের প্রেরণা নয়। আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ, তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব। ওইটাই হচ্ছে হিজরি সন। সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে স্টেট গভর্নমেন্ট, এই যে প্রিজন, জেলখানা, ক্যান্টনমেন্ট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মুক্তিযোদ্ধাদের ভাতা, রাষ্ট্রীয় ভাতা, এই সব নিয়ম কানুন সাইয়েদনা ওমর ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ফেরেশতা কুল, সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন। অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে।
আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে, উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না, সুমন্তর সু কালী কুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তা, এগুলো পরে ওরা মন্ত্র পড়তো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে? সবাই বললো আমাদের নেতা সাইয়্যিদুল হাই, হাইমানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে, কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বললো শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমি। উনি এটা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়াবটা বসে গিয়েছে। আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে। আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো আবার টাস্কি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাস্কি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। প্রতিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেন সচল। উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, ওটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই। কিন্তু ছাগল তো অলরেডি পেটে যে আওয়াজও, কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো। মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, এটা কি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে। কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া, ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়। সুবহানাল্লাহ পড়তে পারলে না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। নবী হে, নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যেই দোয়া করে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাযিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাযিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাযিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না। ঠিক কি না? ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের অকল্যাণ করবে। জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যে সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করবো, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে 1 নম্বর সূরা, নাম্বার 1। কয় নাম্বার? 1 নম্বর। এই সূরাটা মাক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে, তাই এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 7টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন আওয়াজ করে। সূরার নাম, ক্রমিক নাম্বার, আয়াত সংখ্যা। সূরাটা মাদানী। কি সূরা? মনে থাকবে তো? আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি, এই সূরাটার তাৎপর্য কি, মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না? কিন্তু আমরা অনেকেই জানি না। জানি আরব বিশ্বে দেখবেন, ওনারা যখন তারাবির সালাত পড়ে, আযাবের আয়াত আসলে কাঁদে। পাকুন দিয়ে আপনারা কাঁদেন? জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে। আপনারা কি করেন? আমরা করি না। কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন।
গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান সুদাইসির পেছনে নামাজ পড়লাম। উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ। আয়তনে খুব বড় না হলেও ইতিহাস, সংস্কৃতি আর মানুষের সাহসে দেশটি অনন্য। একসময় এই ভূখণ্ড ছিল ভারতীয় উপমহাদেশের অংশ। এরপর ব্রিটিশ শাসন, দেশভাগ এবং রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে পূর্ব বাংলা পরিণত হয় পূর্ব পাকিস্তানে। কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক অধিকার নিয়ে দীর্ঘদিনের বৈষম্য ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয়। 1952 সালের ভাষা আন্দোলন ছিল সেই সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলা ভাষার মর্যাদার জন্য ছাত্র ও সাধারণ জনগণ মানুষ রাজপথে নেমে আসে। তাদের আত্মত্যাগ পরবর্তীতে বাঙালির জাতীয় চেতনায় অন্যতম ভিত্তি হয়ে ওঠে। এরপর আসে 1966 সালের 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থানের এবং 1970 সালের নির্বাচন। 70 সালের নির্বাচনের পূর্ব পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে আওয়ামী লীগকে সমর্থন করে, কিন্তু ক্ষমতা হস্তান্তর না হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 1971 সালের 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণ বাঙালির স্বাধীনতার আন্দোলনকে আরও শক্তিশালী করে। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অভিযান শুরু করলে পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়ে যায়। এরপর শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাসের যুদ্ধ, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের সাহসের পর 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। এই স্বাধীনতার পেছনে ছিল লাখো মানুষের ত্যাগ, অসংখ্য পরিবারের কষ্ট এবং একটি জাতির স্বাধীনভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। বাংলাদেশের ইতিহাসে তাই শুধু একটি দেশের জন্মের ইতিহাস নয়, এটি মানুষের অধিকার ও আত্মপরিচয়ের জন্য সংগ্রামের ইতিহাস। বাংলাদেশকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে তার নদীগুলোকে। পদ্মা, মেঘনা, যমুনা সহ অসংখ্য নদী বাংলাদেশের ভূপ্রকৃতি ও মানুষের জীবনকে প্রভাবিত করেছে। বর্ষাকালে নদীগুলো পানিতে ভরে ওঠে। কোথাও নদী মানুষের জীবনে আশীর্বাদ নিয়ে আসে, আবার কোথাও বন্যা ও নদী ভাঙনের কারণে মানুষ হারায় ঘরবাড়ি ও জমি। বাংলাদেশের গ্রামাঞ্চলের জীবন এখনও অনেকটাই প্রকৃতি নির্ভর। ধানের ক্ষেত, সবুজ গ্রাম, পুকুর, নদী আর নৌকা, এসব দৃশ্য বাংলাদেশের পরিচয়ের সঙ্গে মিশে আছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে রয়েছে সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনগুলোর একটি। এই বনে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য প্রাণী। সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়, এটি উপকূলীয় অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত। সমুদ্র, পাহাড়, বন আর নদী সব মিলিয়ে বাংলাদেশের প্রকৃতি বৈচিত্র্যময়। তবে এই প্রকৃতির সঙ্গে লড়াইও করতে হয় মানুষকে। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। তারপরেও বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে প্রতিকূলতার মধ্যেও তারা ঘুরে দাঁড়াতে পারে। কৃষক মাঠে কাজ করেন, জেলে নদীতে যান, শ্রমিক কারখানায় কাজ করেন, আর শহরের মানুষ প্রতিদিন নতুন স্বপ্ন নিয়ে ছুটে চলেন। এই সাধারণ মানুষগুলোর পরিশ্রমেই তৈরি হচ্ছে আধুনিক বাংলাদেশ।
বাংলাদেশ শুধু তার ইতিহাস বা প্রকৃতির জন্য পরিচিত নয়, এই দেশের সবচেয়ে বড় শক্তি হল তার মানুষ ও সংস্কৃতি। বাংলা ভাষা, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাউল সংস্কৃতি, পহেলা বৈশাখ, নবান্ন এসব বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের খাবারও তার সংস্কৃতির একটি বড় অংশ। ভাত, মাছ, ডাল, ভর্তা, বিরিয়ানি, পিঠা বাংলাদেশের খাবারের বৈচিত্র্য মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত। গ্রাম থেকে শহর সব জায়গাতেই উৎসব মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে। তবে বাংলাদেশ এখন শুধু ঐতিহ্যের দেশ নয়, দেশটি দ্রুত পরিবর্তিতও হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে আধুনিক অবকাঠামো তৈরি হচ্ছে। প্রযুক্তি, তৈরি পোশাক শিল্প, প্রবাসী আয়, কৃষি ও বিভিন্ন সেবা খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যতের অন্যতম বড় শক্তি। আজকের তরুণরা প্রযুক্তি ব্যবহার করে দেশ বিদেশে কাজ করছে। কেউ উদ্যোক্তা হচ্ছে, কেউ ফ্রিল্যান্সিং করছে, কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে, আবার কেউ দেশের ভেতর থেকেই নতুন ব্যবসা ও প্রযুক্তি তৈরি করছে। তবে বাংলাদেশের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। বেকারত্ব, যানজট, পরিবেশ দূষণ, দুর্নীতি, জলবায়ু পরিবর্তন এবং শিক্ষার মান উন্নয়ন সহ নানা বিষয়। কিন্তু বাংলাদেশের ইতিহাস আমাদের একটি বিষয় শেখায়: এই দেশের মানুষ কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে যেতে জানে। ১৯৭১ সালে একটি স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে যে জাতি লড়াই করেছিল, সেই জাতিই আজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। একটি আরও উন্নত, নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। বাংলাদেশ হয়তো আয়তনে ছোট, কিন্তু এর গল্প অনেক বড়। এটি নদীর গল্প, এটি মাটির গল্প, এটি সংগ্রামের গল্প, এটি মানুষের গল্প। আর সবচেয়ে বড় কথা, এটি একটি স্বপ্নের গল্প, যে স্বপ্নের নাম বাংলাদেশ। বাংলাদেশকে যদি একটি ছবির সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল এদেশের মানুষ। শহরের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে গ্রামের শান্ত পথ, প্রতিটি জায়গাতেই মানুষের জীবনযাত্রার রয়েছে আলাদা গল্প। সকালে শহরের রাস্তায় শুরু হয় ব্যস্ততা। কেউ অফিসে যাচ্ছেন, কেউ স্কুল কলেজে, কেউ ব্যবসার কাজে ছুটছেন। রিকশা, বাস, ট্রেন আর ব্যক্তিগত গাড়ির ভিড়ে শহরগুলো ধীরে ধীরে জেগে ওঠে। অন্যদিকে গ্রামের সকাল অনেকটাই ভিন্ন। সূর্য ওঠার আগেই কৃষক মাঠের দিকে রওনা দেন। কেউ গরু নিয়ে বের হন, কেউ জমিতে কাজ করেন, আবার কেউ নদীতে মাছ ধরতে যান। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ধান, সবজি, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য দেশের মানুষের খাদ্য ও জীবিকার সঙ্গে জড়িত। বাংলাদেশের মানুষের আরেকটি বড় বৈশিষ্ট্য হল আতিথেয়তা। অতিথি এলে খাবার পরিবেশন করা, পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সময় কাটানো এবং বিপদে একে অন্যের পাশে দাঁড়ানো, এসব সামাজিক মূল্যবোধ এখনও বাংলাদেশের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। উৎসবের সময় এই বৈচিত্র্য আরও স্পষ্ট হয়ে ওঠে। ঈদ, পহেলা বৈশাখ, দুর্গাপুজো, বড়দিন সহ বিভিন্ন উৎসবে মানুষ আনন্দ ভাগ করে নেয়। বাংলাদেশের পরিবার ব্যবস্থাতেও রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। অনেক পরিবারে এখনও কয়েক প্রজন্মের মানুষ একসঙ্গে বসবাস করে। তবে সময়ের সঙ্গে জীবনযাত্রাও বদলাচ্ছে। স্মার্টফোন, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের যোগাযোগের ধরন পাল্টে দিয়েছে। একসময় বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চিঠি বা টেলিফোনের প্রয়োজন হতো। এখন কয়েক সেকেন্ডেই ভিডিও কলের মাধ্যমে পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সঙ্গে কথা বলা যায়। এই পরিবর্তন বাংলাদেশের নতুন প্রজন্মকে বিশ্বব্যাপী সুযোগের সঙ্গে যুক্ত করছে। তবুও আধুনিকতার মাঝেও বাংলাদেশের মানুষ তাদের শিকড়কে ভুলে যায়নি। গ্রামের মাটির গন্ধ, নদীর স্রোত, পরিবারের বন্ধন আর বাংলা ভাষা এসব এখনও মানুষের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার মানুষের স্বপ্নের ওপর।
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনেক স্বপ্ন। একসময় বাংলাদেশকে প্রধানত কৃষিনির্ভর দেশ হিসেবে দেখা হতো, কিন্তু সময়ের সঙ্গে অর্থনীতি ও কর্মসংস্থানের ধরন পরিবর্তিত হয়েছে। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠেছে। পাশাপাশি তথ্য প্রযুক্তি, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, পরিবহন, নির্মাণ ও বিভিন্ন সেবা খাতেও নতুন সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম এই পরিবর্তনের বড় অংশীদার। একজন তরুণ হয়তো নিজের ঘরে বসেই বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন, আরেকজন হয়তো ছোট একটি ব্যবসা শুরু করে ধীরে ধীরে সেটিকে বড় করছেন। প্রযুক্তি বাংলাদেশের মানুষের জন্য নতুন দরজা খুলে দিয়েছে, তবে উন্নয়নের সঙ্গে দায়িত্বও বাড়ছে। শুধু বড় রাস্তা, ভবন বা সেতু তৈরি করলেই একটি দেশ উন্নত হয় না। প্রয়োজন মানসম্মত শিক্ষা, দক্ষ জনশক্তি, ভালো স্বাস্থ্যসেবা, নিরাপদ পরিবেশ এবং সবার জন্য সুযোগ। জলবায়ু পরিবর্তনও বাংলাদেশের ভবিষ্যতের একটি বড় চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা ও নদী ভাঙনের মতো সমস্যার মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করাও জরুরি। বাংলাদেশের সামনে তাই একদিকে রয়েছে বিশাল সম্ভাবনা, অন্যদিকে রয়েছে বড় চ্যালেঞ্জ। কিন্তু ইতিহাস বলে, বাংলাদেশের মানুষ কখনো সহজে হার মানেনি। ভাষার জন্য তারা আন্দোলন করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাকৃতিক দুর্যোগের পর আবার ঘুরে দাঁড়িয়েছে, আর এখন তারা উন্নত ভবিষ্যতের জন্য কাজ করছে। বাংলাদেশের গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন একটি অধ্যায় লেখা হচ্ছে। কেউ নিজের শ্রম দিয়ে, কেউ জ্ঞান দিয়ে, কেউ ব্যবসা দিয়ে, কেউ প্রযুক্তি দিয়ে। সবাই কোনো না কোনোভাবে সেই গল্পের অংশ হয়ে উঠছে। হয়তো আগামী দিনের বাংলাদেশ হবে আরও আধুনিক, আরও প্রযুক্তি নির্ভর এবং আরও সমৃদ্ধ। কিন্তু সেই ভবিষ্যতের বাংলাদেশ যেন তার ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের মূল্যবোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যায়, এটাই সবচেয়ে বড় প্রত্যাশা। কারণ বাংলাদেশ শুধু একটি মানচিত্রের নাম নয়। বাংলাদেশ মানে একটি ভাষা, বাংলাদেশ মানে একটি ইতিহাস, বাংলাদেশ মানে নদী, মাটি ও প্রকৃতি। বাংলাদেশ মানে কোটি মানুষের স্বপ্ন, আর সেই স্বপ্নের পথচলা এখনও অব্যাহত। বাংলাদেশের শহরগুলো যেন একই সঙ্গে অতীত ও ভবিষ্যতের গল্প বলে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হল রাজধানী ঢাকা। শত শত বছরের ইতিহাস বহন করে চলা এই শহর আজ বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। পুরান ঢাকার সরু রাস্তা, পুরানো ভবন, ঐতিহাসিক স্থাপনা আর খাবারের ঐতিহ্য একদিকে যেমন বাংলাদেশের অতীতকে মনে করিয়ে দেয়, অন্যদিকে ঢাকার আধুনিক অংশে দেখা যায় উঁচু ভবন, শপিং মল, অফিস, বিশ্ববিদ্যালয় এবং ব্যস্ত নগর জীবন। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। সমুদ্র বন্দর, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে চট্টগ্রামের রয়েছে বিশেষ গুরুত্ব। সিলেট পরিচিত তার চা বাগান, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। রাজশাহী পরিচিত শিক্ষা, আম ও শান্ত পরিবেশের জন্য। আর দেশের বিভিন্ন শহর ধীরে ধীরে আধুনিক অবকাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে। নতুন সড়ক, সেতু, রেলপথ এবং গণপরিবহন ব্যবস্থা দেশের যোগাযোগকে পরিবর্তন করছে। তবে দ্রুত নগরায়নের সঙ্গে কিছু সমস্যাও তৈরি হচ্ছে। যানজট, বায়ু দূষণ, অপরিকল্পিত নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনা শহরগুলোর বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতের বাংলাদেশের জন্য তাই শুধু বড় শহর তৈরি করাই যথেষ্ট নয়। প্রয়োজন হবে এমন শহর তৈরি করা যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারে, সহজে যাতায়াত করতে পারে এবং একটি সুন্দর পরিবেশে জীবনযাপন করতে পারে। বাংলাদেশের শহরগুলো তাই শুধু ইট পাথরের ভবন নয়, এগুলো লাখো মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যতের আশার প্রতিচ্ছবি। বাংলাদেশের সংস্কৃতিতেও রয়েছে অসাধারণ বৈচিত্র্য। লোকসঙ্গীত, বাউল গান, কবিতা, নাটক, নৃত্য এবং সাহিত্য বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে।
বাংলা সাহিত্য বিশ্বজুড়ে পরিচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো মহান সাহিত্যিকদের মাধ্যমে। বাংলাদেশের মানুষ গান ভালোবাসে, কবিতা ভালোবাসে, উৎসব ভালোবাসে, আর এই ভালোবাসাই প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে। আধুনিক প্রযুক্তির যুগেও মানুষ যখন পয়লা বৈশাখে ঐতিহ্যবাহী পোশাক পরে, মেলায় যায়, গান শোনে কিংবা পরিবারের সঙ্গে পিঠা খায়, তখন বোঝা যায় আধুনিকতার মাঝেও শিকড় কতটা শক্তিশালী। বাংলাদেশের সংস্কৃতি তাই একদিকে ঐতিহ্যের, অন্যদিকে পরিবর্তনের। পুরনোকে ধরে রেখে নতুনকে গ্রহণ করার মধ্যেই তৈরি হচ্ছে বাংলাদেশের নিজস্ব পরিচয়। বাংলাদেশের গল্প শুধু দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন লাখো বাংলাদেশী। মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিরা কাজ করছেন। তাদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেউ নির্মাণ শ্রমিক, কেউ ব্যবসায়ী, কেউ প্রকৌশলী, কেউ চিকিৎসক, আবার কেউ প্রযুক্তি খাতে কাজ করছেন। প্রবাসী বাংলাদেশিরা শুধু অর্থ পাঠাচ্ছেন না, তারা বিদেশে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়ও তুলে ধরছেন। একই সঙ্গে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বমুখী হচ্ছে। ইন্টারনেটের কারণে এখন একজন তরুণ বাংলাদেশের একটি ছোট শহর থেকেও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কাজ করতে পারছেন। ফ্রিল্যান্সিং, সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা এবং বিভিন্ন প্রযুক্তি নির্ভর পেশা তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন দক্ষতা। শুধু ডিগ্রি নয়, ভাষা, প্রযুক্তি, যোগাযোগ এবং বাস্তব কাজের দক্ষতা ভবিষ্যতের চাকরির বাজারে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হল তার বিশাল তরুণ জনগোষ্ঠী। এই তরুণদের যদি ভালো শিক্ষা, প্রশিক্ষণ এবং কাজের সুযোগ দেওয়া যায়, তাহলে তারাই বাংলাদেশের অর্থনীতি ও সমাজকে আরও দ্রুত এগিয়ে নিতে পারে। তবে এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী চিন্তা। বাংলাদেশ ইতিমধ্যেই অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। একসময় যে দেশকে নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা ছিল, সেই দেশ আজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নিজের সক্ষমতার পরিচয় দিচ্ছে। তৈরি পোশাক শিল্প, কৃষি, প্রযুক্তি, প্রবাসী আয়, অবকাঠামো এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছে। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তার উত্তর শুধু সরকারের হাতে নেই, তার উত্তর রয়েছে দেশের প্রতিটি মানুষের হাতে। একজন শিক্ষার্থীর স্বপ্নে, একজন কৃষকের পরিশ্রমে, একজন উদ্যোক্তার সাহসে, একজন প্রবাসীর ত্যাগে, আর একজন তরুণের নতুন কিছু করার ইচ্ছায়। বাংলাদেশের গল্পটাই এখনও চলমান। প্রতিটি নতুন প্রজন্ম এই গল্পে নতুন একটি অধ্যায় যোগ করছে, আর সেই গল্পের শেষ কোথায় তা এখনও কেউ জানে না। কারণ বাংলাদেশের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো হয়তো এখনও লেখা বাকি। চ্যাপ্টার 9, বাংলাদেশের শিক্ষা ও তরুণ প্রজন্ম। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ প্রজন্মের হাত ধরে। বাংলাদেশের শিক্ষার সুযোগ গত কয়েক দশকে অনেক বিস্তৃত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শহরের পাশাপাশি গ্রামের শিক্ষার্থীরাও এখন উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা, আবার কেউ প্রযুক্তি নিয়ে কাজ করতে চায়। ইন্টারনেট শিক্ষার ধারণাকেও বদলে দিয়েছে। আগে একটি নির্দিষ্ট বই বা শিক্ষকের ওপর অনেকটাই নির্ভর করতে হতো। এখন একজন শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিক্ষকদের কাছ থেকে অনলাইনে জ্ঞান অর্জন করতে পারে। ইংরেজি ভাষা, কম্পিউটার, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন কারিগরি দক্ষতা তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করছে।
তবে শিক্ষার ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়। বাস্তব জীবনে সমস্যার সমাধান করার ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত জ্ঞানও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরুণরা যদি মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তাহলে তারা শুধু দেশের চাকরির বাজারেই নয়, আন্তর্জাতিক কর্মক্ষেত্রেও প্রতিযোগিতা করতে পারবে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ শুধু বড় অবকাঠামোর উপর নির্ভর করছে না, এটি নির্ভর করছে একটি দক্ষ, শিক্ষিত এবং দায়িত্বশীল প্রজন্ম তৈরি করার ওপর। কারণ আজকের শিক্ষার্থী আগামী দিনের বাংলাদেশ। চ্যাপ্টার 10, গ্রাম বাংলা, বাংলাদেশের হৃদয়ের গল্প। বাংলাদেশের শহর যতই আধুনিক হোক, দেশের প্রাণ এখনও অনেকটাই ছড়িয়ে আছে গ্রাম বাংলায়। গ্রামের সকাল শুরু হয় পাখির ডাক, আজানের ধ্বনি এবং সূর্যের আলোয়। কৃষক মাঠে যান, কেউ গরু নিয়ে বের হন, কেউ জমিতে কাজ করেন, কেউ বাজারে কৃষিপণ্য নিয়ে যান। ধানের ক্ষেতের পাশে ছোট ছোট বাড়ি, পুকুর, বাঁশঝাড় আর কাঁচা রাস্তা, এই দৃশ্য বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের অংশ। গ্রাম শুধু কৃষির জায়গা নয়, এখানেই গড়ে উঠেছে বাংলাদেশের লোকসংস্কৃতির অনেক ঐতিহ্য। গ্রামের মেলা, নৌকাবাইচ, পালা গান, বাউল গান এবং বিভিন্ন মৌসুমী উৎসব মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে। বর্ষাকালে গ্রামের অনেক জায়গার চেহারা বদলে যায়। খাল বিল পানিতে ভরে ওঠে, কোথাও নৌকা হয়ে ওঠে প্রধান যোগাযোগের মাধ্যম। আবার শীতকালে দেখা যায় ভিন্ন দৃশ্য। ধান কাটা, খেজুরের রস সংগ্রহ, পিঠা তৈরি এবং বিভিন্ন গ্রামীণ উৎসব মানুষের জীবনকে ব্যস্ত ও আনন্দময় করে তোলে। তবে গ্রামের জীবন সবসময় সহজ নয়। অনেক মানুষ এখনও কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষার সীমাবদ্ধতার মুখোমুখি হন। তবু গ্রামের মানুষ তাদের পরিশ্রম দিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। কৃষক যে ধান উৎপাদন করেন, সেটি কোটি মানুষের খাবারের অংশ হয়ে যায়। জেলে যে মাছ ধরেন, সেটি পৌঁছে যায় শহরের বাজারে। গ্রামের শ্রমিক ও উদ্যোক্তারাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই বাংলাদেশকে বুঝতে হলে শুধু ঢাকা বা বড় শহরকে দেখলেই হবে না, বাংলাদেশকে দেখতে হবে গ্রামের পথ ধরে, ধানের ক্ষেতের পাশে, নদীর ঘাটে, একটি ছোট বাজারে। কারণ গ্রাম বাংলার এই সাধারণ জীবনই বাংলাদেশের শিকড়। চ্যাপ্টার 11, শেষ কথা, বাংলাদেশ আসলে কি? বাংলাদেশকে কি শুধু একটি মানচিত্র দিয়ে বোঝানো যায়? হয়তো না। বাংলাদেশ একটি ভাষার নাম, একটি ইতিহাসের নাম, একটি স্বাধীনতার নাম, একটি নদীর নাম, একটি মায়ের ভালোবাসার নাম, একজন কৃষকের ঘামের নাম, একজন শ্রমিকের পরিশ্রমের নাম, একজন প্রবাসীর ত্যাগের নাম, আর একজন তরুণের স্বপ্নের নাম। এই দেশের ইতিহাসে আছে সংগ্রাম, প্রকৃতিতে আছে সৌন্দর্য, সংস্কৃতিতে আছে বৈচিত্র্য, মানুষের মধ্যে আছে অদম্য সাহস। বাংলাদেশ বহুবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এসেছে, অর্থনৈতিক সংকট এসেছে, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ এসেছে। কিন্তু প্রতিবারই মানুষ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। আজকের বাংলাদেশ আর কয়েক দশক আগের বাংলাদেশ এক নয়। শহর বদলেছে, প্রযুক্তি বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, কিন্তু কিছু জিনিস এখনও একই রয়ে গেছে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি টান, মাটির প্রতি মায়া, নদীর প্রতি ভালোবাসা আর ভালো ভবিষ্যতের স্বপ্ন। হয়তো বাংলাদেশের সামনে এখনও অনেক পথ বাকি, হয়তো সামনে রয়েছে আরও অনেক চ্যালেঞ্জ, কিন্তু এই পথ চলার সবচেয়ে বড় শক্তি হল বাংলাদেশের মানুষ। কারণ একটি দেশ শুধু তার সরকার, শহর বা অর্থনীতি দিয়ে তৈরি হয় না। একটি দেশ তৈরি হয়
তার মানুষের স্বপ্ন দিয়ে, আর বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন এখনো অনেক বড়। একদিন হয়তো পৃথিবীর আরও অনেক মানুষ বাংলাদেশের গল্প জানবে, জানবে এই নদীমাতৃক দেশের কথা, জানবে এই দেশের সংগ্রামের কথা, জানবে এই দেশের মানুষের কথা। আর তখন তারা বুঝবে বাংলাদেশ ছোট একটি দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশের গল্প কখনো ছোট নয়। এই গল্প চলবে, নতুন প্রজন্ম আসবে, নতুন স্বপ্ন তৈরি হবে, আর বাংলাদেশের গল্পে যুক্ত হবে নতুন নতুন অধ্যায়। এটাই বাংলাদেশ, একটি দেশ নয় শুধু, একটি চলমান গল্প। চ্যাপ্টার 12, বাংলাদেশের নদী ও নৌকার জীবন। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এই দেশের মাটি, কৃষি, অর্থনীতি এবং মানুষের জীবন সবকিছুর সঙ্গেই নদীর সম্পর্ক গভীর। পদ্মা, যমুনা, মেঘনা এবং অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে। নদী কখনো মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসে। নদীর পানি কৃষি জমিতে পৌঁছে দেয় উর্বরতা। নদী থেকে মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আবার নদীপথে একসময় দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল নৌকা। বাংলাদেশের গ্রামাঞ্চলে নৌকার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গল্প। কোথাও স্কুলে যেতে নৌকা লাগে, কোথাও বাজারে যেতে নৌকা লাগে, আবার কোথাও বর্ষাকালে নৌকাই হয়ে ওঠে মানুষের প্রধান বাহন। কিন্তু নদী সবসময় শান্ত নয়। বর্ষাকালে নদীর পানি বাড়ে, কখনো বন্যা হয়, কখনো নদীর তীব্র স্রোতে ভেঙে যায় মানুষের ঘরবাড়ি ও জমি। নদী ভাঙনে অনেক পরিবারকে বারবার নতুন জায়গায় গিয়ে বসতি গড়তে হয়। তবুও নদীকে ছেড়ে বাংলাদেশ বাঁচতে পারে না। কারণ নদী শুধু পানি নয়, নদী বাংলাদেশের প্রকৃতির অংশ, বাংলাদেশের কৃষির অংশ, বাংলাদেশের সংস্কৃতির অংশ, আর বাংলাদেশের মানুষের জীবনের অংশ। সূর্য যখন নদীর পানিতে আলো ছড়িয়ে দেয়, দূরে যখন একটি ছোট নৌকো ধীরে ধীরে এগিয়ে যায়, তখন সেই দৃশ্য যেন বাংলাদেশের পরিচয়কে এক মুহূর্তে তুলে ধরে। নদী বয়ে চলে, সময়ও বয়ে চলে, আর নদীর মতোই বাংলাদেশও এগিয়ে যাচ্ছে নতুন ভবিষ্যতের দিকে। চ্যাপ্টার 13, বাংলাদেশের উৎসব ও মানুষের মিলন। বাংলাদেশের মানুষের জীবন শুধু কাজ আর সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। উৎসবও এই জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। উৎসব এলেই ব্যস্ত জীবনের মধ্যে তৈরি হয় আনন্দের পরিবেশ। ঈদের সময় শহর থেকে মানুষ ছুটে যায় গ্রামের বাড়ির দিকে। বাস, ট্রেন, লঞ্চ সব জায়গাতেই দেখা যায় মানুষের ভিড়। কারণ উৎসব মানেই পরিবারের কাছে ফিরে যাওয়া, মায়ের রান্না খাওয়া, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করা, আর প্রিয় মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। পয়লা বৈশাখও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। নতুন বছরের প্রথম দিনে মানুষ নতুন পোশাক পরে, মেলায় যায়, গান শোনে এবং ঐতিহ্যবাহী খাবার উপভোগ করে। শহর ও গ্রাম দুই জায়গাতেই এই উৎসবের আলাদা সৌন্দর্য রয়েছে। বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করে। দুর্গাপূজা, বড়দিন এবং অন্যান্য উৎসবেও তৈরি হয় আনন্দের পরিবেশ। এই উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয়,
মানুষের পরিচয় আলাদা হতে পারে, কিন্তু আনন্দ ভাগ করে নেওয়ার অনুভূতি সবার একই। বাংলাদেশের মেলা, নৌকাবাইচ, লোকসঙ্গীত এবং গ্রামীণ উৎসবগুলো মানুষের জীবনে বিশেষ ভূমিকা রাখে। একটি গ্রামের মেলা হয়তো খুব ছোট, কিন্তু সেখানে মানুষের আনন্দ অনেক বড়। শিশুরা খেলনা কেনে, তরুণরা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়, বয়স্করা পরিচিত মানুষের সঙ্গে গল্প করেন। এই ছোট ছোট মুহূর্তগুলোই তৈরি করে বাংলাদেশের বড় সাংস্কৃতিক গল্প। কারণ সংস্কৃতি শুধু বইয়ের পাতায় থাকে না, সংস্কৃতি থাকে মানুষের আচরণে, খাবারে, পোশাকে, গানে, উৎসবে আর মানুষের একে অন্যের পাশে দাঁড়ানোর মধ্যে। চ্যাপ্টার 14, বাংলাদেশের প্রকৃতি ও বন্যপ্রাণী। বাংলাদেশের প্রকৃতি বৈচিত্র্যে ভরা। একদিকে রয়েছে নদী ও সমুদ্র, অন্যদিকে রয়েছে পাহাড়, বন, হাওর, বিল এবং বিস্তীর্ণ কৃষি জমি। এই বৈচিত্র্যময় প্রকৃতির মধ্যে বাস করে অসংখ্য প্রাণী। বাংলাদেশের সবচেয়ে পরিচিত বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম হল রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের গভীর অরণ্যে এই প্রাণীর বসবাস। বাঘ শুধু বাংলাদেশের জাতীয় প্রাণী নয়, এটি দেশের বন্য প্রকৃতির একটি শক্তিশালী প্রতীক। সুন্দরবনে বাঘ ছাড়াও রয়েছে হরিণ, বানর, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি এবং অসংখ্য জলজ প্রাণী। বাংলাদেশের অন্যান্য বনাঞ্চলেও রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী ও পাখি। শীতকালে দেশের বিভিন্ন জলাভূমিতে আসে পরিযায়ী পাখি। দূর দেশ থেকে হাজার হাজার পাখি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। তাদের উপস্থিতিতে হাওর ও জলাভূমিগুলো হয়ে ওঠে আরও জীবন্ত। কিন্তু প্রকৃতি আজ নানা ধরনের হুমকির মুখে। বন উজাড়, দূষণ, অবৈধ শিকার, জলবায়ু পরিবর্তন এবং মানুষের অতিরিক্ত চাপ অনেক প্রাণীর আবাসস্থলকে ক্ষতিগ্রস্ত করছে। তাই বাংলাদেশের প্রকৃতি রক্ষা করা শুধু পরিবেশের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও জরুরি। একটি নদী পরিষ্কার রাখা, একটি গাছ রোপণ করা, একটি বন রক্ষা করা, একটি বন্য প্রাণীকে নিরাপদে থাকতে দেওয়া, এসব ছোট কাজও বড় পরিবর্তন তৈরি করতে পারে। কারণ প্রকৃতি ছাড়া কোনো দেশের ভবিষ্যৎ সম্পূর্ণ হতে পারে না। বাংলাদেশের সবুজ প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।